কৃষক লীগের সহসভাপতি শিবগঞ্জ থানার জনাব আলফাস আজকে বিগত প্রায় 2 বছর যাবৎ আমাদের কুমিরাদহ বিল দখল করে নিয়ে আসে। কি আমরা যখন মাছ মারতে যাই, হ্যাঁ দৈনিক রাত্রে মাছ মারে চুরি করে, এবং কি আমরা মাছ মারতে গেলে সে 1-2টা বিস্ফোরণ ঘটায় সেরা আমাদের নামে মিথ্যা মামলা করে। এই কয়েকদিন আগের একটা ঘটনা শুনেন, সে থানাতে ফোন দিছে, আমরা বিস্ফোরণ ঘটাইছি। 1 দিন 2 দিন 3 দিনের মাথায় পুনরায় তার নামে তদন্ত করে প্রশাসন দেখছে বিস্ফোরণ তেই ঘটাচ্ছে আলফাস। পরে তার নামে 2টা মামলা একসাথে এন্ট্রি হয়েছে। একটা মামলা হইল 17 আর 18, একটা হইল 19। সে নিজেই বিস্ফোরণ ঘটায় আমাদের নামে হয়রানি করে। আমাদের নামে প্রায় 13টা মামলা করছে। 13টা মামলার মধ্যে 12টা মামলায় মিথ্যা প্রমাণিত হয়েছে। পিবিআই তদন্ত করছে, সিআইডি তদন্ত করছে, ডিবি তদন্ত করছে, তা পুলিশ তদন্ত করে মামলাগুলি রিপোর্ট দিছে এগুলি মিথ্যা। এবং কি আজকে কয়েকদিন যাবৎ আমাদের বিলের মাছ সমস্ত মাছ মেরে নিয়ে গেছে। রোজার মাসে আমি হাতে না প্রায় 7 কোটি টাকার মাছ মেরে নিয়ে গেছে। আমি একটানে 80 মণ মাছ মেরেছি। বিলের থেকে যে সময় আমাদের পুরোপুরি মাছটা আসছিল চেক করার জন্য আমি একটা জাল দিয়ে টান দিয়েছিলাম। ওই সময় একটানে 80 মণ মাছ উঠছে। অল্প একটু জায়গা নিয়ে আমি একটা টান দিয়েছিলাম। এখন বুঝছেন আমাদের বিলটা কী পরিমাণ মাছ ছিল। কিন্তু চৌধুরী সাহেব অনেক জমিদার মানুষ, আমি পুঙ্গ হয়ে গেছি। আমার সমস্ত পুঁজি টুজি যা কিছু আছে সব শেষ হয়ে গেছে। আমি এখন ব্যাংকের মামলাতে আছি। কেন? আমার এই পুঁজিটার কারণে আমি ব্যাংকের ঋণ শোধ করতে পারি না। এবং কি হাতে নাতে তাকে মাছ ধরা অবস্থা ধরতেছি, তারপরেও প্রশাসন আমাকে সহযোগিতা করছে না। রোজার মাসে 2টার সময় রাত্রে মাছ মারতেছে, আমি থানাতে গেছি। থানাতে বলছে এত রাত্রে যাইতে পারবে না। পরে আমি সেনাবাহিনী ক্যাম্পে গেছি, গিয়ে 2 গাড়ি সেনাবাহিনী নিয়ে গিয়ে আমি 1000 ফিট জাল এবং 2টা মোটরসাইকেল, একটা টলি, একটা ব্যান গাড়ি উদ্ধার করছি। আর এরা পাটি সাঁতরায় চলে গেছে। পরে সেনাবাহিনী আমাকে বলছে মালামালগুলি নিয়ে শিবগঞ্জ থানায় যান, আর রাত্রে সিয়ারিখানার সময় হয়েছে আমরা দ্রুত জায়গা। এরা সেনাবাহিনী দ্রুতটাই নিয়ে আসা পড়ছে। আর ব্যান গাড়ি তো ঠেললে আস্তে আস্তে আনা লাগে। আধা রাস্তার মধ্যে একটা বিস্ফোরণ ঘটাইছেরা আমার 2টা লোকের মাইর দূর করে ও মালামালগুলি নিয়ে গেছে। যাওয়ার পরে আমার লোকগুলির উদ্ধার করে আমি সেনাবাহিনী ক্যাম্পে যাই। সেনাবাহিনী আমার 2টা লোকের অবস্থা দেখে বলছে আপনারা শিবগঞ্জ মেডিকেলে চিকিৎসাকরণ করায় সকালবেলা মামলাটা থানাতে জমা দেন, দিয়ে একটা কপি আমাদেরকে দেন। আমি ওসি মহোদয়ের কাছে সকালবেলা গিয়ে মামলা লিখে নিয়ে জমা দিছি। দেওয়ার পর আমাকে বলছে আমি আয়ুকে দিয়ে দিচ্ছি, মামলা এন্ট্রি হয়ে যাবে। আজকে 6 মাস হয়ে গেছে। আমি বেশ কয়েকদিন যোগাযোগ করেছি, এখন আমার মামলাটা এন্ট্রি হয়নি। আমি 15 দিন আগে এসপি মহোদয়ের কাছেও একটা কাগজ দিয়েছি, মামলার এজাহারের একটা কপি আমি দিয়ে আসছি এসপি মহোদয়ের কাছে। এসপি মহোদয় বলছে আপনি যান, আমরা দেখছি। এই অবস্থার ভিতরে আসি আমি। প্রশাসন এবং কি সাংবাদিক ভাইয়েরা, প্রশাসন ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে এবং কি সাংবাদিক আপনারা সকলের কাছে অনুরোধ করছি, সত্যিটা আপনারা উদ্ঘাটন করে আমাকে একটু হেল্প করবেন। এটা আপনাদের কাছে আমার হাত জোড় অনুরোধ। আমার সত্যি